আপনার আপন ফুফাকে বিয়ে করেছেন? আমার সংসার ভাঙলো তখন উনি আমাকে নিয়েছিলেন। তারপরে হোটেলে আসছেন কেন? আমি বিদায় জানাতে আসছি হোটেলে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। প্রিয় দর্শক, বাংলাদেশের নাগরিক হয়ে থাকলে ভিডিওটা আপনারা না টেনে লাস্ট টু লাস্ট দেখবেন। প্রিয় দর্শক, আপনারা অবগত আছেন বর্তমানে একটা ভিডিও ব্যাপক পরিমাণে ফেসবুকে ভাইরাল হয়েছে। সেটা হচ্ছে একটা মানুষ কিভাবে পারে আপন ফুফার সাথে পরক্রিয়া করতে এবং হাতে নাতে হোটেলে ধরছে। তো আমরা সেই ভিডিওটা দেখে আসবে এবং আপনারা সেই ভিডিওটা অন্ততপক্ষে মনোযোগ সহকারে দেখবেন। সেখানে কি ঘটনা ঘটেছে আমরা চলুন সবাই গিয়ে একসাথে দেখে আসি। আপনার আপন ফুফাকে বিয়ে করেছেন? আমার সংসার ভাঙলো তখন উনি আমাকে নিয়েছিলেন। তারপরে হোটেলে আসছেন কেন? আমি বিদায় জানাতে আসছি। হোটেলে বিদায় জানাতে আসছেন? ওনার বাড়ি ঘর নাই? ওকে বলছিলাম বাসায় যাওয়ার কথা, ওনার বড় আসি হয় নাই। কতদিন আগে বিয়ে করছেন? উনি কি আপনার ফুফা হয়? 10 বছর আগে। আপনার আপন ফুফাকে বিয়ে হ্যাঁ 10 বছর আগে। 10 বছর আগে? হ্যাঁ। আমার সংসারও তাহলে ফুফু কয় বছর আগে বিয়ে করছে এবার জিজ্ঞেস করেন তো। আপনি নিজে একটা ব্যক্তি হয় নিজের ফুপুর সংসার কিভাবে ভাঙলেন বলেন? আমার সংসারও আমার ফুপুরা ভাঙ। কিভাবে ভাঙছেন? বান্না খুব ভালো ছেলে। বান্না আমি বলতেছি আমার ভালো সংসার পুরো নষ্ট করে আপনার সংসার থাকতো পরবর্তীতে না ফুফা? ফুফা হয়? হ্যাঁ, হাত নামান। আপন ফুফা? আপন ফুফাকে বিয়ে করছেন? আমরা বিয়ে করছিলাম, ওর থেকে আমাদের এই যে ফুফু এই যে নজরে আছে মার কাছে হ্যাঁ বলেন। তোমার বাবাকে আসতে দাও। আপনার নাম কি? আপনার নাম কি? আপনি এখানে কেন এসেছেন? আমার ছেলে আপনার নাম কি? আপনার নাম কি? আপনার নাম কি? আপনার নাম কি? হ্যাঁ? বাসা কোথায়? আদিনা, নাম আদিনা, রাত্রি না আদিনা। আমি বলে দিই আপনার বাড়ি কোথায়? আপনার বাড়ি কোথায়? আপনার বাসা কোথায়? নেকির পাড়া। আপনার আপনার নাম কি? আব্দুল? আব্দুল আপনি আছে? এখানে কি জন্য এসেছিলেন? বিদায় জানাতে। কাকে বিদায় জানাতে আসছিলেন? ওনাকে বিয়ে করছিলাম আমি। কাকে বিয়ে করছিলেন? ওনাকে। ওনার নাম কি? আপনি আঙ্গুল হাত ছড়ান। ওনার নাম কি? রন্টু আলম। অন্তু আলম। কতদিন আগে বিয়ে করছেন? উনি কি আপনার ফুফা হয়? 10 বছর আগে। আপনার আপন ফুফাকে বিয়ে হ্যাঁ 10 বছর আগে। 10 বছর আগে? হ্যাঁ। আমার সংসারও তাহলে ফুফু কয় বছর আগে বিয়ে করছে এবার জিজ্ঞেস করেন তো। ফুফু কয় বছর আগে বিয়ে আমার করছে? সংসারও বিয়ে করে 15 বছর বিয়ে করে। 4 বছর সংসার 10 বছর বিয়ে করে। তারপরে হোটেলে আসছেন কেন? আমি বিদায় জানাতে আসছি। হোটেলে বিদায় জানাতে আসছেন? ওনার বাড়ি ঘর নাই? ওকে বলছিলাম বাসায় যাওয়ার কথা, ওনার বড় আসি হয় নাই। আপনি নিজে একটা ব্যক্তি হয় নিজের ফুপুর সংসার কিভাবে ভাঙলেন বলেন? আমার সংসারও আমার ফুপুরা ভাঙ। কিভাবে ভাঙছেন? বান্না খুব ভালো ছেলে। বান্না আমি বলতেছি মোকলেস নিকিনের বড় ভাইয়ের মেয়ে। ভিডিও কল করে বিয়ে করছিল। ভিডিও হবে না সাংবাদিক লাগবে না। অলরেডি এটা পাবলিক হয়ে গেছে। আমি তো সমাধান লাগবে। না 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 বাড়ি যায় বাড়ি যায়। জঘন্য কততম আপু ভাষা তুই কি এই ভুয়া তো ভাষা তো খাতে পারিস এই মারেন না, গায়ে হাত তোলেন না। কেউ সিনকেট করেন না, কেউ সিনকেট করেন না, এই গায়ে হাত কেউ তুলেন না। কেউ গায়ে হাত করবেন না। আচ্ছা এখন আপনারা বিদায় নেন। ওটা খালি করেন, আপনি বিদায় নেন। কেউ গায়ে হাত তোলেন না। আপনারা কেউ গায়ে হাত দিবেন না। উনাকে এক সাইডে নিয়ে যান। আচ্ছা না 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 এই দাঁড়ান এখানে বসেন, আপনি বসেন। নাকি কথা বল লেগে করছেন আপনার কাবিল নামা আছে? আপনার সাথে আছে? 15 লাখ টাকা আমার কাবিল নামা। আপনার কাবিল নামা দেখেন। আমার বাসায় কাবিল নামা। আপনি এখানে আপনার কাবিল নামা কাবিল নামা আনতে বলেন। কোন দেশ ছিল? কাবিল নামাটা তালাক তোমরা বাদবাকি করো, আমি চলে যাই। না আমি যাই। আপনি দাবি করে যান। তোমার আব্বুকে জানাই
আচ্ছা উনি কে হয় যাকে বিয়ে করছেন উনি আপনার কে হয় হ্যাঁ কে হয় আপনার যে যে যাকে বিয়ে করছেন সে আপনার কে হয় বলেন বলেন কেন মুখ বন্ধ কেন বলো শোনা কি হয় আপনার কি এখনো স্বামী আছে? স্বামী তো ডিভোর্স হয়ে যাচ্ছে আপনার স্বামীকে কি আপনি ডিভোর্স দিয়েছিলেন? কথা বলেন না কেন? আপনি কি আপনার স্বামীকে ডিভোর্স দিয়ে পরবর্তীতে আবার বিয়ে করেছেন? এই 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 শোনো এই এই ছেলে এই তোর আম্মু নিয়ে চলে যাও 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 বের করো এই 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 দর্শক, মর্মান্তিক এই ঘটনা এবং হৃদয় বিদারক এই ঘটনা আপনাদের কাছে আপনারা কোন দৃষ্টিকোণ থেকে দেখছেন সেটা আপনারা মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আসলে এটা খুবই নিন্দনীয়, খুবই কি বলবো, খারাপ জঘন্য একটা কাজ। যে কাজের গুনাহ আল্লাহ পাক তো মাফ করবেনই না, এবং আল্লাহ পাক তাকে হেদায়েত নসিব করুক। এই ধরনের কাজ যেন বাংলার মাটিতে আর কোনোদিন না হয়। প্রিয় দর্শক, আমরা ভিডিওটা এখানে শেষ করে দেবো। আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন বলে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।